2024-25 মানে ট্রেডিং টেপ। বাংলাদেশের তরুণ সমাজ একটা ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দুইটা ট্রেডিং এর ভিডিও দেখে নিজেকে বড় ট্রেডার ভাবতেছে। তারা মনে করতেছে মনে হয় বাংলাদেশের নেক্সট বিলিয়নিয়ার বা মিলেনিয়ার তিনিই হবে, কিন্তু তাদের একটা সামান্য বিষয় যে হিউম্যান নিডস পিরামিড সেই সম্পর্কেও ধারণা নেই। তারা এটাও ভুলে গেছে যে ট্রেডিং কত নম্বর প্ল্যাটফর্মে আছে। সর্বপ্রথম তোমার খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি হয় তাহলে তুমি ফার্স্ট স্টেপ কমপ্লিট করবে, দেন তোমার গাড়ি বাড়ি ধন দৌলত সব হলে তুমি সেকেন্ড স্টেপ কমপ্লিট করবে। তারপরের স্টেপে আসে ট্রেডিং বা অন্যান্য প্ল্যাটফর্ম, যেখানে তোমার যদি টাকা লসও হয়ে যায় বা লাভও হয়ে যায় তাও কোনো তোমার যায় আসে না, কারণ তোমার যথেষ্ট ব্যাকআপ আছে। বাট তোমার যদি কিছুই না থাকে তারপরে যদি তুমি ট্রেডিং করতে যাও, সর্বপ্রথম তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্ট, ইমোশনাল ফ্যাক্ট এগুলো সবসময় তোমার মাথার ভিতরে কাজ করবে না। তুমি ট্রেডিং করতে পারবা এবং যদি ট্রেডিং এ লস করো তাহলে তুমি দেউলিয়া হয়ে যাবে। ট্রেডিং এর নিয়মটাই এমন, যদি একজনের টাকা খসে তাহলে আরেকজনের টাকা আসবে। আর তোমরা যে বাইনারি ট্রেডিংটা করতেছো এটা তো কোনো ট্রেডিং নয়, এটা তো জাস্ট ডাইরেক্ট জোয়া, কারণ একটা ক্যান্ডেল দেখে 1 মিনিটের মধ্যে কোনো কিছুই গেস করা সম্ভব না। ওয়ার্ল্ড ফেমাস ব্ল্যাক রক যিনি $21 ট্রিলিয়ন কাজকর্ম করে তারও লস যায়, তারও লাভ হয়, কারণ ট্রেডিং ইজ নট ইজি, এটা সবার জন্য নয়। আর আমি বললাম ওই যে যদি তোমার যথেষ্ট ব্যাকআপ না থাকে তাহলে তুমি ট্রেডিং এর কিছুই করতে পারবে না। আর এটা 1 মিনিট বা 2 মিনিটের বাইনারি যে ট্রেডিংটি করতেছো এটা কখনোই ট্রেডিং এর আন্ডারে পড়ে না, ইটস ডাইরেক্ট গ্যাম্বলিং। সো এটা থেকে বাঁচো এবং সমাজ পরিবারের জন্য এমন কিছু করো যেটাতে তুমি নিজের শক্তি ব্যবহার করে মেধা খাটিয়ে কিছু করতে পারো।